আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমার আজকের পাঠের বিষয় নবম দশম শ্রেণীর গণিত থেকে উপপাদ্য 14 এবং তার বিপরীত একটা প্রতিজ্ঞা আছে, যেটা হচ্ছে অনুসিদ্ধান্ত 5। এই অনুসিদ্ধান্ত 5 আবার অনুশীলনী 6.3-এর 15 নাম্বার একটা প্রশ্ন আছে, একই প্রশ্ন। তো আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি পাঠে চলে যাই। আজকে এই দুইটা উপপাদ্য, একটার বিপরীত আর একটা, খুব তাড়াতাড়ি আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। উপপাদ্য দুটা খুব সহজ এবং ছোট। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছা করলেই শুধুমাত্র একটু মনোযোগের বিনিময়ে তোমরা উপপাদ্য দুইটা আজকে শিখে নিতে পারো। একবারে তারপরে আর একবারও পড়ার দরকার হবে না, শুধুমাত্র একটু মনোযোগী হলেই আজকে এই উপপাদ্য দুটি তোমরা একবারে শিখে নিতে পারো, আত্মস্থ করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আমি শুরু করছি। উপপাদ্য 14। উপপাদ্য 14-তে লেখা আছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যোগ করলে, একবারে ছোট ছোট দুইটি বাহু যদি যোগ করো, তাহলেও আরেকটা যে বাহু বাকি থাকবে, মানে তৃতীয় বাহু যেটা থাকবে তার চেয়ে বড় হবে। মানে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য 14। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই, আমরা যে কোনো উপপাদ্য কি করব, উপপাদ্য যখন বাংলায় বর্ণনা লেখা থাকবে তখন অবশ্যই আমাদেরকে একটা ত্রিভুজ, মানে যেটা চিত্রের যার কথা লেখা থাকবে এটা আমাদেরকে ধরে নিতে হবে, মনে করে নিতে হবে। চিত্রের যেই নামকরণ, হ্যাঁ, অক্ষরগুলো আমরা আমাদের মন মতো করে ধরে নিব। যার কারণে বিশেষ নির্বাচনে আমরা লিখব কি, মনে করি দিয়া লিখব চিত্রের নামটা। যাই হোক, তো উপপাদ্য 14-র মধ্যে যেই চিত্রটা হবে এরকম। যে কোনো একটা ত্রিভুজ আমরা নিব, যে কোনো একটা ত্রিভুজ নিব আমরা। এটা একটা ত্রিভুজ নিলাম, এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এ বি সি একটি ত্রিভুজ দিলাম। তাহলে বিশেষ নির্বাচনে লিখতে হবে মনে করি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর, মানে আমরা প্রমাণ এবার এমন ভাবে করব যাতে এটাতে আর কোনো সন্দেহ না থাকে যে সবচেয়ে বড় বাহু যেটা, এইটাকে আমরা ধরবো এক পক্ষে আর অপর পক্ষে ধরবো ছোট বাহু দুইটার যোগফল বা সমষ্টি। তাহলে ছোট দুইটার সমষ্টি যদি বড়টা থেকে বড় হয় তাহলে আমাদের প্রমাণটা যথেষ্ট হয়। এই কারণে আমরা লিখব মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহু বৃহত্তর বা বৃহত্তর বাহু বিসি। তাহলে প্রমাণ করতে হবে যে, অথবা লিখতে পারো প্রমাণ করা যথেষ্ট হবে যে এবি প্লাস এসি, মানে ছোট দুইটা বাহু কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন, দুইটা বাহু যোগ করলে কি হবে, এই তৃতীয় বাহু থেকে বড় হবে, মানে গ্রেটার দেন হবে কি বিসি বাহু। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে, আমরা কি করব, এই বাহুকে এই বাহুটাকে আমরা এদিকে বর্ধিত করব, ডি পর্যন্ত বর্ধিত করব। ডি পর্যন্ত মানে ডিটা কোন জায়গায় হবে এমন ভাবে বর্ধিত করব যাতে এডি আর এসি সমান হয়। তাহলে আমরা এরকম ভাবে চিত্রটা এরকম এদিকে বর্ধিত করব যাতে এসি আর এডি সমান হয়। আমরা এই পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে সিডি যোগ করব। তাহলে অঙ্কটা হলো কি, বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এসি সমান এডি হয়, মানে এই এসি বাহুটা আর এডি বাহুটা সমান হইল। তারপরে সি
কমা ডি যোগ করি। এই হলো অঙ্কন। তারপরে আসি প্রমাণে। প্রমাণ হলো ত্রিভুজ, প্রমাণ যায় আমরা প্রমাণে কি লিখবো, ত্রিভুজ এই যে এই পাশে যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এসিডি এর এর মধ্যে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ, এবং আমরা এইমাত্র যে অঙ্কন করলাম অঙ্কনের মধ্যেই আছে কি এসি আর এডি সমান। তাহলে আমরা লিখতে পারি কি এসি এর এসি সমান এডি, এসি সমান এডি মানে দুইটি বাহু সমান। আমরা এর আগে একটা উপপাদ্য পাইছিলাম কি যে ত্রিভুজের দুইটি বাহু সমান হলে বিপরীত কোণটাও সমান হয়। তাহলে লিখতে পারি কি অতএব এটার বিপরীত কোণ কি হবে, এ মধ্যে একটা অক্ষর হয়, এই অক্ষরটা কিন্তু এডিসি কোণ সমান এটার বিপরীত কোণ কি হবে এসি ডি কোণ। তো এই জিনিসটা আমরা আপাতত প্রমাণ করে রেখে দিলাম। তারপরে যাই আমরা এইবার আসি এই যে সম্পূর্ণ যে ত্রিভুজ কথা চিন্তা করব আমরা। আর সম্পূর্ণ ত্রিভুজে যাওয়ার আগে আপাতত একটা জিনিস এখানে যে এই যে একটা কোণ বিসিডি কোণ, এই কোণটা বড় নাকি এসিডি কোণটা বড়, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে বিসিডি কোণ বড় এসিডি কোণ থেকে। কেন বড়? কোণ হচ্ছে বিসিডি কোণের একটা অংশ। তাহলে আমরা লিখবো এখন বিসিডি কোণ, বিসিডি কোণ, বিসিডি কোণ মানে এই সম্পূর্ণ কোণটা এই বিসিডি কোণ দেন কি হবে এসিডি কোণ। কোণ ভালো করে খেয়াল করো, বিসিডি কোণ হচ্ছে এই সম্পূর্ণটা আর এসিডি কোণ হচ্ছে এই অংশটুকু। এটা আমরা কিভাবে লিখবো, কারণ যেহেতু যেহেতু এসিডি কোণ বিসিডি একটি অংশ, এটা তোমরা লিখে নিবে যেহেতু এর একটা অংশ। তো আমরা বা দিয়ে কি লিখতে পারি, বিসিডি কোণ, বিসিডি কোণ কোণের আমরা কি লিখতে পারি, একটু আগে আমরা কিন্তু একটা সম্পর্ক তৈরি করে রেখেছি এসিডি কোণ কার সমান, এডি কোণের সমান। তাহলে আমরা এই এসিডি কোণের পরিবর্তে লিখতে এডিসি কোণ, এডিসি কোণ লিখলাম। তাহলে এবার আমরা কি পাই যে যে কোণ, এর আগে আমরা একটা উপপাদ্য যে কোনো ত্রিভুজের যদি একটা কোণ আরেকটা কোণ থেকে বড় হয় তাহলে বৃহৎ কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। সোজা কথায় হচ্ছে কি বড় কোণের বড় বাহু বিপরীত, বড় বিপরীত বাহু বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব এই যে বড় কোণের বিপরীত বাহুটা কি হবে বিডি, বিডি বড় কোণের বিপরীত বাহু হবে কি বিডি, আর গ্রেটার দেন এটা ছোট কোণের বিপরীত বাহু হবে কি এসি, বিডি গ্রেটার দেন এসি। এসিডি কোণ এডি, আচ্ছা এডিসি কোণটা আমরা এই কোণটাকে চেঞ্জ করি একটু পরে। আমরা তো সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করব, সম্পূর্ণ ত্রিভুজের নাম কিন্তু আসে নাই, সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে যে বাহুর কোণের নাম বাহুর নাম আসে নাই। বিসিডি কোণ, বিসিডি কোণ এটা সম্পূর্ণটা এসে গেছে বিসিডি, বিসিডি কোণ গ্রেটার দেন হবে কি এই এডিসি কোণ। দেখো এডিসি কোণ এই বাহুর অর্ধেক থেকে শুরু হয়েছে, তাহলে এই যে এই কোণের নামটা আমরা এডিসি কোণ না লিখতে পারি, এটার কি লিখবো আমরা বিডি। এডিসি কোণ কিন্তু একটু লম্বা, এইবার আমরা লিখতে পারি অতএব বি গ্রেটার দেন এখানে কি হবে বিপরীত বাহুটা কি হবে মধ্য অক্ষর বাদ যা হয় বিসি। তাহলে আমরা এবার বাদ দিয়ে লিখতে পারি বিডিটাকে, এই যে বিডি বাহুটাকে আমরা একটু দুই বাহুর সমষ্টি রূপে লিখতে পারি বিএ প্লাস কি এডি, বিএ প্লাস এডি গ্রেটার দেন বিসি
বা বিএ আর এবি একই কথা, প্লাস এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এখানে লেখা আছে এডি আর এসি সমান, এডির পরিবর্তে লিখতে পারি এসি গ্রেটার দেন বিসি। আমরা কিন্তু যেটা চাইছিলাম প্রমাণ হয়ে গেছে, আমাদের উপপাদ্য 14 কিন্তু প্রমাণ হয়ে গেছে। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই উপপাদ্যটা প্রমাণ করলাম, একবারে ছোট একটা উপপাদ্য। প্রথম কি করলাম, এই অঙ্কনের পরে এই পাশে যে ত্রিভুজটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আমরা কি লিখলাম, দুইটি বাহু সমান হিসাবে তাদের বিপরীত কোণ দুইটা সমান, এটা হলো একটা করব। তারপরে কি করলাম, এইখানে দেখলাম এক কোণের অংশ আর একটা কোণ, এইখানে বড় কোণ গ্রেটার দেন হচ্ছে এটার অংশ যেটা ছোট কোণ, এইখান থেকে আমরা চেঞ্জ করলাম, ডান পাশে কোণের নামটা চেঞ্জ করলাম, এসিডি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি এডিসি কোণ, এই উপরের সম্পর্ক থেকে। তারপরে এডিসি কোণ আর বিডিসি কোণ এই একই কথা, শুধু বাহুটা লম্বা করলাম। তারপরে তাদের বড় কোণের বিপরীত বাহু ছোট, এই হিসাবে আমরা বিপরীত বাহু লিখলাম। তারপরে এই বিডি বাহুটাকে দুই বাহু সমষ্টি রূপে লেখার পরে তো তাদের নাম পরিবর্তন করলাম, মান ঠিক রেখে নাম পরিবর্তন করলাম, আমাদের হয়ে গেল প্রমাণিত হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এইবার যাব অনুসিদ্ধান্ত 5। তোমরা মনে রাখবা যে অনুসিদ্ধান্ত 5 এবং অনুশীলনীর 15 নাম্বার প্রশ্নটা একই প্রশ্ন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমি দেখছি প্রায় সময় কিন্তু বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু এটা আসে বিভিন্ন বিভিন্ন নামে, মানে বিভিন্ন ত্রিভুজের নামে আসে, যে দেখাও যে মাইনাস এত লেস দেন এত, এরকম বিভিন্ন নামে থাকে। তাই হোক, যাই হোক, যদি অনুসিদ্ধান্ত বুঝতে তাহলে যেভাবে প্রশ্ন তোমরা অবশ্যই আনসার পারবে। তো আমি অনুসিদ্ধান্ত দেখাবো, এটা হচ্ছে ঠিক এটার বিপরীত, এটা বিপরীত। এখন যেটা বুঝাইলাম উপপাদ্য 14, ঠিক এটা বিপরীত হচ্ছে অনুসিদ্ধান্ত 5। এটাতে কি ছিল, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহৎ, তাহলে কি হবে যে দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। সিদ্ধান্ত 5 হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, এক যে কোনো দুইটা বাহু যদি দুই রকম থাকে, মানে দৈর্ঘ্য যদি পার্থক্য থাকে, তাহলে কতটুকু পার্থক্য, এই পার্থক্যটা হবে কি তৃতীয় থেকে ছোট। তার জন্য আমরা কি করব, একটা ত্রিভুজ দেব, এরকম একটা ত্রিভুজ লইলাম, এরকম এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ লইলাম। এখানে আমাদের যেহেতু দুই বাহুর পার্থক্য বাই করতে হবে, এই কারণে একটা বাহু আর একটা বাহু থেকে বড় কোন বাহু ছোট কোন বাহু বড়, এটা আমাদের বিশেষ নির্বাচনে উল্লেখ করতে হবে। তাহলে আমরা কি লিখব, মনে করি ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এবিসি ও মনে করলাম, আর এবিসি ত্রিভুজের কোন বাহু বড় কোন বাহু ছোট এটাও ধরে নিলাম। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর কি এবি বাহু বড় এসি বাহু ছোট, কি দেওয়া আছে, এবি গ্রেটার দেন এসি, এইটুকু দেওয়া আছে, এইটুকু হচ্ছে দেওয়া আছে, এবি বড়, এবি বাহুটা বড় এসি বাহুটা ছোট, এটা আমাদের উল্লেখ করতে হবে, নইলে আমরা দুই বাহুর অন্তর লিখতে পারবো না, মানে কোন বাহু থেকে কোন বাহু বিয়োগ করব এটা আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগবো। এখানে যদি আমরা উল্লেখ করি একটা কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমরা অন্তর বের করতে পারবো, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারবো আমরা। তাহলে প্রমাণ করব কি, প্রমাণ করব হচ্ছে যে প্রমাণ করতে হবে যে এ বি মাইনাস এসি, এই যে এ বড়টা থেকে ছোটটা বিয়োগ, এ বি মাইনাস এসি, এবার লেস দেন হবে কি আরেকটা যে বাহু বাকি রইল বিসি বাহু থেকে হবে। আগের বার হয়েছিল কি দুইটা বাহুর সমষ্টি ছিল তৃতীয় থেকে বড়, আর এবার হয়েছে দুইটা বাহুর অন্তর তৃতীয়টা থেকে ছোট। এটা করার জন্য আমাদের দুই বাহুর সমষ্টি বোঝানোর জন্য করছিলাম
এই বাহুকে বর্ধিত মানে এই এসি বাহুর সমান কইরা এত বর্ধিত। এইবার যেহেতু আমাদের অন্তর বের করতে হবে, মানে এবি বাহু আর এসি বাহু এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য, আমরা যদি দুইটা জিনিস একসাথে তুলনা করি, এই দুইটার মধ্যে এটা বড় এটা ছোট, তাহলে একটা থেকে আরেকটা কতটুকু বড় ছোট এটা যদি আমরা চিহ্নিত করি, তাহলে কি করতে হবে, একটা থেকে আরেকটা সমান অংশ কেটে নিতে হবে। সমান অংশ কেটে নিলে দেখো এই যে এটার উপরের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি, এই উপরের অংশটুকু হচ্ছে তাদের পার্থক্য হচ্ছে এই যে উপরের অংশটুকু, মানে এটা থেকে কালোটা থেকে এই সাদাটা একটু বড়। ঠিক এরকম ভাবে আমাদের এই বড়টা থেকে ছোটটার সমান অংশ কেটে নিতে হবে। তাহলে আমরা অঙ্কনের মধ্যে কি লিখবো, এবার আগের বার অঙ্কন যাই বলছিলাম, এইবার অঙ্কনটা হবে যে এবি বাহু থেকে, এই যে এবি বাহু থেকে এসি বাহুর সমান করে ডি অংশ কেটে নিব। ডি এখানে একটা সমান অংশ কেটে নিলাম, ডি বিন্দু দিলাম, মানে এসি যত এডি সমান তত। তাহলে আমরা কি করলাম, এবি বাহু থেকে এসি বাহু সমান করে এডি অংশ কেটে নিলাম, তারপরে সিডি যোগ করলাম। আগের মতো আগের চিত্রের মধ্যেও সিডি যোগ করেছিলাম, এবারও সিডি যোগ করলাম। অঙ্কন শেষ। এবার হচ্ছে প্রমাণ। প্রমাণের মধ্যে আমরা কি করব, আগের বার যেরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাইছিলাম, এইবারও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাইছি। সমদ্বিবাহু বলতে এই বাহু আর এই বাহু সমান। এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা হচ্ছে কি এডিসি ত্রিভুজ। কি করব, ত্রিভুজ এডিসি এর দুটি বাহু সমান, কোনটা বাহু সমান, দেখো এ দুই বাহু সমান হচ্ছে কি এডি সমান এসি। এডি সমান, আমরা জানি কি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুইটাও সমান হয়। তাহলে কি লিখবো, অতএব এসি কোণ হচ্ছে কি মধ্যে অক্ষর বসাইবা সমান বিপরীত কোণ হবে, এটার মধ্যে অক্ষর বসায় দিবা এডি সি কোণ। আপাতত আমরা এইটুকু রেখে, এবার আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত উপপাদ্য জানা আছে। উপপাদ্য 5-এ আমরা পড়ছিলাম কি, যে ত্রিভুজের উপপাদ্য 5-এর একটা অনুসিদ্ধান্ত ছিল যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, এরকম আর কি, ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বাইরে দিয়ে যে কোণ উৎপন্ন হইল, এই কোণটা হবে কি ভিতরের, মানে এর সাথে যে কোণ এটা বিপরীত অন্তস্থ যে কোনো কোণ থেকে বড় হবে, এরকম একটা অনুসিদ্ধান্ত ছিল। এই ত্রিভুজ যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ যে কোনো একটা কোণ থেকে বড়। আমরা এই সূত্রটা এখন কাজে লাগাবো। আমরা প্রথমে যদি মনে করি, প্রথমে ধরে নিলাম যে আমাদের ত্রিভুজের নাম হইল বিসিডি ত্রিভুজ। আমরা এরকম লিখতে পারি, ত্রিভুজ লিখবো এখন ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ কোনটা, তোমরা একটু লক্ষ্য করো। ত্রিভুজ বললাম কি বিসিডি এর বহিস্থ কোণ বলতে এই যে বিডি বাহুকে এদিকে বর্ধিত করলাম, তাহলে এখানে কোণ উৎপন্ন হইল এই কোণ। এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, এর বহিস্থ কোণ কি, বহিস্থ কোণটার নাম কি, এর নামটা হচ্ছে এডিসি কোণ। এডিসি কোণ গ্রেটার দেন হবে এই বিপরীত অন্তস্থ যে কোনো একটা কোণ। এটা যদি হয় বহিস্থ কোণ, তাহলে বিপরীত অন্তস্থ কোণ কিন্তু আছে দুইটা, এটা একটা এই দুইটা কোণ আছে। আমরা লিখব এই কোণের কথা লিখব, আমরা লিখব কোণ। এই হচ্ছে কি, এটার নাম কি, এই কোণের নাম হচ্ছে বিসিডি কোণ।
বিসিডি কোণ। এডিসি কোণ গ্রেটার দেন, এই যে এডিসি কোণ হচ্ছে বহিস্থ কোণ, এটা গ্রেটার কার থেকে বড়? বিডিসি কোণ। বিসিডি কোণ থেকে বড়, এই কোণ বড়। আমরা এইবার আমরা তার বিপরীত কাজটা করব। বিপরীত কাজটা হচ্ছে কি, এবার ত্রিভুজ ধরছিলাম কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এইটা। আবার আমরা আরেকবার ত্রিভুজ ধরবো এইটা। তাহলে কি লিখবো? আবার এই ত্রিভুজের নামটা হচ্ছে কি? ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এডিসি এর বহিস্থ কোণ। ত্রিভুজ এডিসি এর বহিস্থ কোণের নাম কি? এবার দেখো, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কিন্তু এইটা। এই বহিস্থ কোণ খেয়াল করো, এই বহিস্থ কোণের নামটা কি হচ্ছে? বিডিসি কোণ। বিডিসি কোণ গ্রেটার হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই যে বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ কোনটা? বিপরীত অন্তস্থ কোণ আছে এবার দুইটা, এটা একটা, এইটা একটা। এই ক্ষেত্রে আমরা ধরবো এই কোণের নাম লিখবো, এই কোণের কথা লিখবো। তো এই কোণের নামটা কি? এসিডি কোণ। এসিডি কোণ। এই কোণের নামটা হবে কি? এসিডি কোণ। একবার এটা ত্রিভুজ ধরলাম, বহিস্থ কোণ হচ্ছে এইটা। আবার এইটা ত্রিভুজ ধরলাম, বহিস্থ কোণ হচ্ছে এইটা। বহিস্থ কোণ কি? বিপরীত অন্তস্থ যে কোনো একটা কোণ থেকে বড় হয়। তো আমরা এই দুইটার সম্পর্ক যদি এবার একটু ভালো করে চিন্তা করি, এই দুইটার সম্পর্ক একটু ভালো করে চিন্তা করো। আবার আমরা তোমাদেরকে একবারে ক্লিয়ারলি বোঝানোর জন্য আবার বলছি। প্রথম কি করব? তুমি প্রথম এটা ধরতে পারো, মানে দুইবার দুইটা কাজ করতে হবে, সাথে কোনো সম্পর্ক নাই। এই কাজটা আগে করতে পারো, এটা পরেও করতে পারো, কোনো সমস্যা নেই। একবার হচ্ছে দেখো ত্রিভুজ ধরবা, আমি এখানে কি করলাম? একবার ত্রিভুজ ধরলাম এইটা, বিসিডি ত্রিভুজ। এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, গ্রেটার দেন কি হবে? বিপরীত অন্তস্থ এই কোণ ধরলাম। বহিস্থ কোণ এটা, বিপরীত অন্তস্থ কোণ এইটা। তাদের মধ্যে সম্পর্ক কি? বাহিরের কোণ বড় হয়, ভিতরের কোণ ছোট হয়। ভিতরের একটা কোণ হয়, এটা লিখলাম এইখানে। আবার এবার ধরলাম ত্রিভুজ এইটা, এডিসি ত্রিভুজ। এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, বিডিসি কোণ। বিডিসি কোণ হচ্ছে বহিস্থ কোণ, আর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা ধরলাম এসিডি কোণ। এসিডি কোণ। আমরা এবার দেখো, এই যে প্রথম যে একটা সম্পর্ক রাখছিলাম, এই এসিডি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে এসিডি কোণের পরিবর্তে লিখতে পারি এডিসি কোণ। তাহলে আমরা এই লাইনটাকে আরেকবার লিখবো, বা দিয়ে লিখবো, বা বিডিসি কোণ গ্রেটার দেন কি হবে? এসিডি কোণের পরিবর্তে লিখবো এবার এডিসি কোণ। এইবার তোমাদের এই দুইটা লাইন খুব ভালো করে চিন্তা হবে, এইটা আর হচ্ছে এইটা। এই দুইটা লাইন একটু ভালো করে চিন্তা করতে হবে। বিষয়টা এরকম যে পাঁচের থেকে বড় হচ্ছে 10, 10-এর থেকে বড় হচ্ছে 15। আমরা একবার যদি লিখি এরকম, 5-এর থেকে বড় 10, আবার লিখবো 10-এর থেকে বড় হচ্ছে 15। এরকম যদি আমরা দুইটা বাক্য পাই, তাহলে কি আমরা একবারে লিখতে পারি না যে 5-এর থেকে বড় 15? 5-এর থেকে বড় 15 লিখতে পারি, 5 লেস দেন 15, এরকম তো লিখতে পারি। 5-এর থেকে বড় 10 বা 10-এর থেকে বড় 15, তাহলে আমরা একবারে লিখতে পারি 5-এর থেকে বড় 15। এখানে কিন্তু ঘটনাটা এরকম হয়েছে। দেখো, এডিসি কোণ বড় কার থেকে? বড় বিসিডি কোণ থেকে। বিসিডি কোণ থেকে এডিসি কোণ। এখানে কি বুঝাইলাম? যে বিসিডি কোণ থেকে বড় এডিসি কোণ। আবার এখানে কি পাইলাম? এডিসি কোণ থেকে বড় বিডিসি কোণ। বিষয়টা দেখো তো, এটার সাথে একটু সামঞ্জস্য আছে কিনা। এখানে কি পাইলাম? বিসিডি কোণ থেকে বড় এডিসি কোণ। আবার এখানে পাইলাম এডিসি কোণ থেকে বড়
বিডিসি কোণ। তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি যে বিসিডি কোণ থেকে বড় বিডিসি কোণ। তাহলে আমরা এবার এই দুইটা লাইন বিবেচনা করে আমরা অবশ্য যদি আরেকটু ভালো করে বর্ণনা করতে চাই তাহলে এরকম একটা নাম্বার দিয়ে রাখতে পারি, খোলা বাক্য, এটাও একটা নাম্বার দিয়ে রাখতে পারি 2 নং। তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি যে 1 নং ও 2 নং তুলনা করে পাই। 1 নং ও 2 নং তুলনা করে পাই, কি পাই? এই যে দেখো একবারে ছোট কোণটা বিসিডি কোণ, বিসিডি কোণ থেকে বড় এডিসি কোণ, এডিসি কোণ থেকে বড় বিডিসি কোণ। তাহলে আমরা কি লিখতে পারি যে সবচেয়ে ছোটটা যদি আগে লিখি, বড়টা যদি লিখি আগে, অতএব কি লিখতে পারি আমরা? অতএব বিডি সি কোণ, এই যে বিডি কোণ সবচেয়ে বড় যেটা, বিডি কোণ কার থেকে বড়? এই বিসিডি কোণ থেকে। গ্রেটার দেন হইলো বিসিডি কোণ। দেখো এটা সম্পর্ক আমরা তুলনা করে পাইলাম কি সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা, এটা লিখলাম। এখন এই এই সম্পর্কটা কোন মধ্যে হয়েছে? শুধুমাত্র এই ত্রিভুজের মধ্যে, এই বিসিডি ত্রিভুজের মধ্যে, বিডিসিডি মানে বিসিডি ত্রিভুজের মধ্যে হয়েছে। আমরা কি একটা ত্রিভুজের একটা কোণ আর একটা কোণ থেকে বড় হলে তাদের মানে বড় বিপরীত বাহু বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বড় কোণের বিপরীত বাহু বিসি গ্রেটার দেন হবে ছোট কোণের বিপরীত বাহু বিডি। এইবার আমরা এটাকে বাদ দিয়ে লিখতে পারি বিসি গ্রেটার দেন বিডি বাহুটা কি আমরা দুই বাহু, বিডি বাহুটা এটা দুই বাহুর অন্তর হিসেবে লিখতে পারি। অন্তর কি? যে সম্পূর্ণটা থেকে যদি আমি এই মানে এবি বাহু থেকে যদি এডি অংশটা বাদ দেই তাহলেই থাকবে কিন্তু বিডি। তাহলে কি লিখতে পারি? এবি মাইনাস এডি, এবি মাইনাস এডি, এবি থেকে এডি বাদ দিলে কিন্তু বিডি থাকবে। বাদ দিয়ে আরো লিখতে পারি বিসি গ্রেটার দেন এবি মাইনাস এই যে এডি, এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি, এডির পরিবর্তে লিখতে পারি এসি। তাহলে আমরা এই সম্পর্কটা যদি উল্টে লিখি তাহলে কি লিখতে পারি? বি মাইনাস এসি। এই সম্পর্ক উল্টাইলে চিহ্নটাও কিন্তু উল্টে যাবে, এরকম হবে লেস দেন বিসি, মানে এ বি মাইনাস এসি লেস দেন হচ্ছে বিসি। এটাই কিন্তু আমাদের আজকে প্রমাণ করার কথা ছিল। আমাদের অনুসিদ্ধান্তটা প্রমাণ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে অনুসিদ্ধান্ত 5 এটা কিন্তু তোমরা খুব ভালো করে শিখে রাখবে, এটা পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই পড়াশোনাগুলি একটু একটু করে নিয়মিত চালায় যাবে, যাতে অনভ্যাসে বিদ্যা হ্রাস না হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।